আজকে শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করব। দেখো, যৌগিক শব্দ যেটা হলো, আমরা জানি যে মৌলিক শব্দ আর যৌগিক শব্দ। তো যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় না, ভাঙা বা বিশ্লেষণ করা গেলেও ভগ্নাংশ বা বিশিষ্ট অংশের কোনো অর্থ প্রকাশ পায় না বা অর্থ হয় না, তাকে আমরা বলবো মৌলিক শব্দ। কেমন দেখো, যেমন কাটা যদি কথাটা বলি, মানে শব্দটা, সেক্ষেত্রে কাঠ যুক্ত আ, এবার টয়ে হসন্ত যুক্ত আ, কাটা, একে কিন্তু ভাঙা বা বিশ্লেষণ করা যাচ্ছে না, কাটা। এবার যেটা বিশ্লেষণ করা গেল কাঠ হসন্ত, যার কোনো অর্থই নেই, যুক্ত আ, আমরা আ যুক্ত করছি, আ স্বরবর্ণ যুক্ত করে আমরা বলছি কাটা। এবার দেখো, রথ দেখা, হ্যাঁ, এখানে রথকে দেখা, এবার আমরা ওটা কিভাবে কাটবো? রথ কে দেখা, এটা তো আমাদের সমাস নিষ্পন্ন শব্দ হয়ে যাচ্ছে। আর আমাদের দেখবে আর একটা শব্দ আছে, যেটা হচ্ছে আমাদের সাধিত শব্দ। সাধিত শব্দের অর্থ হলো সম্পাদিত, যা প্রকৃতি প্রত্যয়ের দ্বারা কিংবা সমাস নিষ্পন্ন হয়ে গঠিত হয়, তাকে সাধিত শব্দ বলে। সমাস নিষ্পন্ন শব্দ কোনগুলোকে বলবো? যেগুলোর সাথে আমরা সমাস শব্দের অর্থই হচ্ছে আমাদের সংক্ষেপ করা, কোনো একটা দুটো শব্দ থাকবে, যেমন রথকে দেখা, এই কে বিভক্তি কিন্তু আমাদের কি দেখা বা কাকে দেখা যখনই থাকে, সেটা কিন্তু আমাদের কর্মকারকের দিকে চলে যায়, এবং কর্মকারক দিয়েই কিন্তু আমাদের সমাস নিষ্পন্ন শব্দ হয়ে থাকে। সব ক্ষেত্রে না, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন তৎপুরুষ সমাসে আমরা বলি রথকে কি দেখা, রথকে দেখা। এই রথকে দেখা কথাটা আসল যে পয়েন্ট, সেটা হলো রথকে দেখা, দুটো শব্দ আছে, সেটা সংক্ষেপ করে নিয়ে হলো রথ দেখা। সংক্ষেপ করে নিয়ে হলো রথ দেখা। ব্যাস বাক্য সহ সমাসটা হচ্ছে আমাদের রথকে দেখা, এবার ব্যাস বাক্য এবার শব্দটা হয়ে যাচ্ছে রথ দেখা। এবার দেখো, সেক্ষেত্রে আমাদের যেটা বলছে যে সমাস সব সময় কিন্তু যৌগিক শব্দ সমাস নিষ্পন্ন হবে এবং প্রকৃতি প্রত্যয়ের দ্বারা গঠিত হবে। আমাদের যেমন প্রকৃতি প্রত্যয় বলতে কোনগুলো হয়? প্রকৃতি কিন্তু প্রত্যয়ের আগে বসে, হ্যাঁ, অনেকে হয়তো জানো প্রকৃতি প্রত্যয়ের আগে বসে। এবং যে প্রত্যয়গুলো আমরা ব্যবহার করি, যেগুলো হলো এই সানজ প্রত্যয়, সানজটা তো আর কোনো বাংলা প্রত্যয় নয়, সানজটা